নেট দুনিয়ায় ভাইরাল শাকিব খানের পা ছুঁয়ে সালাম করলেন আরেফিন শুভ। আর শুভকে বুকে টেনে নিলেন সুপারস্টার শাকিব খান। তুফানের বিশেষ প্রদর্শনীতে এমন ভিডিও রীতিমতো ভাইরাল। শুভর বিনয়ে মুগ্ধ শাকিব খানের ভক্তরা তথা সাকিবিয়ানরা। এরই মাঝে অনেকেরই ধারণা সাকিবের এই মতন সুপারস্টার হতে পারতেন আরেফিন শুভ। কোনো কিছুরই কমতি ছিল না এই অভিনেতার। হাইট, গুড লুকিং এর সাথেই ছিল অভিনয় দক্ষতা। ক্যারিয়ারের শুরুতেই সে ইঙ্গিত দিলেও কেন যেন শুভ ঠিক শুভর মতন সুপারস্টার হয়ে উঠতে পারেনি। কেন তিনি নেক্সট সুপারস্টার শাকিব খানের মতো হতে পারেননি, সেই প্রশ্নটাই যেন বারবার ঘুরে বেড়াচ্ছে সিনেমা প্রেমী মানুষের মনে। দেশের বাকি সব তারকাদের ধারণা শুভই হতে পারতেন সাকিবের যোগ্য প্রতিদ্বন্দ্বী, কিন্তু সাকিবের সিনেমা মুক্তিতে তার সিনেমা নতুন তারিখ খোঁজে। শুভ থেকে ব্যক্তি শুভ সবকিছুই প্রশংসিত হওয়া সত্ত্বেও কেন তিনি দ্বিতীয় সুপারস্টার হতে পারেননি, ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাই কতটুকু, এ নিয়ে থাকছে এবারের অংশে। ঈদে আলোচিত সিনেমার প্রিমিয়ার শো ছিল 24শে জুন সন্ধ্যায় মিরপুরে সনি স্কোয়ার স্ট্যান্ড সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন প্রায় সকল তারকাই। তবে মুহূর্তেই সকল নজর কেটে নিলেন এ বাংলার আরেক নায়ক আরেফিন শুভ। আর সেখানেই সবার সামনেই সাকিবের পা ছুঁয়ে সালাম করলেন আরেফিন শুভ। আর শুভকে বুকে টেনে নিলেন সুপারস্টার শাকিব খান। সাকিবের শুধুই স্নেহভাজন নয়, যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে পারতেন এ নায়ক। ধাপে ধাপে বেশ কিছু পথ অগ্রসর হলেও এখনো সেই সুপারস্টারের তকমা পাওয়া যায়নি শুভর। 1982 সালে ময়মনসিংহে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই তারকা। 2005 সালে মডেলিং দিয়ে শুভর যাত্রা শুরু হয়। এর কয়েক বছর পর মুস্তফা সরোয়ার ফারুকীর হ্যাঁ না নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয়। এরপর ইজ ইকুয়াল টু ধারাবাহিকে অভিনয় করে তার অবস্থান পাকাপোক্ত করেন। এরপর জাগো চলচ্চিত্রের মাধ্যমে শুভর বড় পর্দায় আগমন ঘটে 2010 সালে। এর ঠিক 3 বছর পর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন সুপারস্টার শাকিব খান ও জয়া আহসান। এরপর ধাপে ধাপে নানা চলচ্চিত্র করতে থাকেন। এর মাঝে তার ছুঁয়ে দিলে মন সিনেমাটি সত্যি হৃদয়ে ছুঁয়ে দেয় সকলের। মুজিব সিনেমায় তিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে। সাকিবের মতন পাগলা সাকিবিয়ান নেই, তার নেই অনলাইনে এত মাতামাতি। অনেকের মতে সাকিবেরই মতন উজ্জ্বল সম্ভাবনা ছিল এই তারকার। তবে ফ্যাক্ট হচ্ছে শুভর সময়কাল বলার মতন নেই কোনো বাণিজ্যিক সিনেমা। শাকিব খান যখন সিনেমায় এসেছিল তখন বাংলা সিনেমার সুদিন ছিল। হাতে ছিল না কোনো ইন্টারনেট, ছিল না বিশ্ব সিনেমা দেখার কোনো আগ্রহ দর্শকদের। তাছাড়া মহানায়ক মান্নার মৃত্যুর পর যে শূন্যতা ছিল তা শাকিব খানকে সুপারস্টার বানাতে সাহায্য করে। তবুও আরেকটু পরিকল্পনা ও ঠিকঠাক সিনেমা নিয়ে এগুলে শুভই হতে পারত নেক্সট সুপারস্টার। সাকিবের মতন এগিয়ে যেতে না পারলেও শুভর আগানোটা মন্দ নয়। শুভ শুধু নায়ক নয়, গায়ক হিসেবেও আছে সুখ্যাতি, আর তার পাশাপাশি আছে ভালো ব্যক্তিত্ব। বাংলা সিনেমায় সাকিব একমাত্র সুপারস্টার। যেমন যদি ধরি নিশু এখনো নিউ কামার, অন্যরা তেমন পারছেন না, তাই সাকিবকে কেউ টেক্কা দিলে সেটাই হবে আরেফিন শুভ। আর এখন পারেনি তাই বলে ভবিষ্যতে পারবে না সেটা তো বলা যায় না। তাই ভবিষ্যতে পারেন কিনা সেটাই এখন দেখবার বিষয়। দর্শক, আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।